নগর ভ্রমণ করেন সুচিরনন্দন, দেবের দুর্লভ বস্তু দেখে স্বর্গজন। প্রভু গৌর সুন্দর, নদিয়া নাগর গৌর হরি, নদিয়া বিহারী গৌর হরি, শ্রী নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দর। নদিয়া নগরে ভ্রমণে বেরিয়েছেন সকাল বেলায়। লোচন দাস বললেন, নবদ্বীপ ধাম কি রকম? না, নবদ্বীপময়ী বন্দ বিষ্ণু প্রিয়া মা, যাহার সর্বস্ব ধন গৌরাঙ্গের দুটি পা। এই নদিয়া বিহারী গৌর সুন্দর নবদ্বীপ ধাম, যে নদিয়া নগর, নগরে ভ্রমণ করতে বেরিয়েছে। এখন যেমন শ্রীধাম বৃন্দাবনে, বৃন্দাবন ধাম কি না বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানীর ইচ্ছায় শ্রী গোবিন্দ সেবার জন্য প্রকটিত শ্রীধাম বৃন্দাবন। ঠিক তেমনি নবদ্বীপ ধাম মা বিষ্ণুপ্রিয়ার সেবিত গৌর সুন্দরের বিচরণ ভূমি। তাই প্রভু গৌর সুন্দর যখন নগর ভ্রমণে বেরিয়েছেন, তো নগর ভ্রমণ করছেন সুচিনন্দন গৌর হরি। সমস্ত নদীবাসীগণ অবাক হয়ে দেখছেন গৌর সুন্দরকে। কেন? দেবের দুর্লভ বস্তু দেখে সর্বদা। দেবতারা যার চরণ কামনা করেন সেই গৌর সুন্দর। ধৃত মনোজ কায়, ওই যোগেশ্বর বলছেন, দেবতারা মনুষ্য স্বরূপ ধারণ করে গৌর সুন্দরের সেবার জন্য উন্মুখ হয়ে থাকেন। সেই গৌর সুন্দর দেবতাদের দুর্লভ। দেবতারা যে গৌর সুন্দর দর্শন পেতে চান, যার কৃপা পেতে চান, সেই গৌর সুন্দর তিনি নগর ভ্রমণে বেরিয়েছেন। প্রভু ঘুরতে ঘুরতে উপস্থিত হয়েছেন এক তন্তুবাইয়ের বাড়িতে। তন্তুবাই মানে বাংলায় তাঁতি বলে, মানে যারা কাপড় তৈরি করে, কাপড় বানায়, বস্ত্র বয়ন করে। তো তন্তুবাই তন্তুবাইয়ের ঘরে প্রভু উপস্থিত হয়েছেন। তন্তুবাই যখন প্রভু গিয়েছেন, উঠিলেন প্রভু তন্তুবাইয়ের দুয়ারে, দেখিয়া সংগ্রামে তন্তুবাই নমস্কার। প্রভু যে দাঁড়িয়েছেন তন্তুবাইয়ের সামনে, ওই যে কাপড় তৈরি করে, বস্ত্র বিক্রি করে তন্তুবাই, তার বাড়ির সামনে যখন গিয়েছেন, সে তাড়াতাড়ি মহাপ্রভুকে উঠে দাঁড়িয়েছে। দেখিয়া সম্ভ্রময়ী তন্তুবাই নমস্কারে, প্রভুকে প্রণাম করছেন তন্তুবাই। কেন, কিভাবে প্রণাম করছেন? প্রণাম করার ভঙ্গিটা দেখুন। বললেন সম্ভ্রমে, নমস্কার করে সম্ভ্রমে। যেই মহাপ্রভুকে দেখেছেন, গৌর সুন্দরকে দেখেছেন তন্তুবাই, তখন খুব সম্ভ্রম সহকারে মহাপ্রভুকে প্রণাম করছে, নমস্কার করছে। সম্ভ্রম কেন? শ্রদ্ধা মিশ্রিত ভয়, সেটা হচ্ছে সম্ভ্রম। যেখানে শ্রদ্ধাও আছে, ভয়ও আছে। শ্রদ্ধা ভয় দুটো একসঙ্গে হয়। হয়তো আমরা যখন স্কুলে যাই, ক্লাস টিচার প্রবেশ করে আমাদের সামনে, আমরা কি করি? উঠে দাঁড়াই। কেন? তাকে শ্রদ্ধাও করি। যারা শ্রদ্ধা না করলে জ্ঞান হবে না, শ্রদ্ধাবান হতে জ্ঞান। তো স্কুল শিক্ষক যিনি, শিক্ষক আমরা শ্রদ্ধা করি, আবার ভয়ও পাই। তো শ্রদ্ধা যেখানে আছে, ভয় যেখানে আছে, তার নাম সম্ভ্রম। তন্তুবাই খুব সম্ভ্রম সহকারে মহাপ্রভুকে প্রণাম করছেন। কেন? হয়তো বয়সে ছোট, কিন্তু ব্রাহ্মণ বংশের সন্তান, তো ব্রাহ্মণ বালক, ব্রাহ্মণ সমস্ত বর্ণের গুরু, বর্ণানাম ব্রাহ্মণ গুরু। যেহেতু সমস্ত বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, তাই সম্ভ্রম সহকারে প্রণাম করছেন তন্তুবাই। প্রভু বলছেন, এক কাজ করো, তোমার কাছে যা যা ভালো কাপড় আছে আমাকে দেখাও। সাধারণ সামান্য কাপড় দেখিও না, তোমার কাছে যা যা ভালো বস্তু আছে। ভালো বস্ত্র আনো প্রভু বলয়ে বচন, তন্তুবাই বস্ত্র আনিলেই সেই ক্ষণ
যে প্রভু বলেছেন তোমার কাছে কি কি ভালো কাপড় আছে আমাকে দাও, দেখাও, সঙ্গে সঙ্গে তন্তুবাই সে অনেকগুলো কাপড়, ভালো ভালো কাপড় নিয়ে এসছে সেই মুহূর্তে। প্রভু তোমার যেটা পছন্দ দেখো, অনেকগুলো বস্ত্র প্রভুর সামনে মিশি, যেমন দোকান দেখতে পেয়ে কাপড় অনেকগুলো দিয়ে দেবে দোকানদার, দেখুন কোনটা পছন্দ। তো মহাপ্রভুর সামনে অনেকগুলো বস্ত্র তন্তুবাই দিয়েছে। প্রভু একটা কাপড় দেখছেন, পছন্দ হচ্ছে, দেখছেন, দেখে একটা বস্ত্র ধরে বলছেন, আচ্ছা বলো তো এই যে কাপড়টা ভালো সুন্দর, আমার পছন্দ হয়েছে, দাম কি নেবে বলো। তন্তুবাইকে মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, বস্ত্রটা আমার পছন্দ হয়েছে, কিন্তু দাম কি বলতো, কি মূল্য নেবে? প্রভু বলে, এ বস্ত্রের মূল্য কি লইবা, বলো এই কাপড়টার দাম কি, তোমার বিচারে কি দাম, তুমি যে দাম বলো আমি তোমাকে দেবো, তুমি দামটা বলো, মূল্য বলো। প্রভু বলে, এ বস্ত্রের মূল্য কি লইবা? তন্তুবাই বলে, তুমি আপনি যা দিবা। দোকানদার বলছে, দেখো প্রভু আমি তোমাকে দাম দর করবো না, বামন বলে কথা বামন ঠাকুর, দরাদরি করবো না, তোমার যেটা মনে হয়, তুমি যেটা উচিত বললে তুমি সেটা আমাকে দাও, তোমার যেটা মনে হয় আমি তোমাকে দাম বলবো, তোমার যেটা মনে হয় তুমি আমাকে দাও। ভালোবাসতে হবে, তোমার যে মনে হয় আমাকে দিবে। প্রভু এটা দরদাম করলেন কাপড়টা, যা দাম দিতে, এই দাম দেবো। তন্তুবাই বলে, ঠিক আছে যা দাম তুমি দেবে দাও, আমি তো প্রথমেই বলেছি তোমার সব দরাদরি করবো না, তোমার যেটা উচিত বললে মনে হবে, আমি জানি তুমি ঠকাবে না, ব্রাহ্মণ ঠাকুর তুমি, তোমার যেটা উচিত বলে মনে হবে সেই মূল্য আমাকে দিবে, আমি বেশি কিছু নেব। দাম ঠিক হয়ে গেল। দাম ঠিক করার পরে মহাপ্রভু বলছেন, প্রভু বলে, মূল্য করি বলে প্রভু এবে করি নাই। তোমার দোকানে এসেছি বটে, দামটা ঠিক হলো, কিন্তু আমি তো পয়সা তো আনিনি, আমার কাছে পয়সা নেই। দাম ঠিক হয়ে গেল, জিনিস পছন্দ হলো, যখন দাম দেবার সময় হলো প্রভু বলছেন এবে মূল্য নাই, আমি করি আনি নাই, করি নাই। কি করবে? কাপড়টাও পছন্দ হয়েছে, দামও আমি বলেছি তোমার দামটা উচিত বললো মনে হয়েছে, কিন্তু সমস্যাটা আমি তো পয়সা নেই আমার সঙ্গে, করি নাই, কি করব? তখন তন্তুবাই বলছে, তাতে বলে 10-এ 5-এ দিবা বসাই, 10 দিন হোক 5 দিন হোক তুমি দেবে, 10 দিনে দাও 5 দিনে দাও। আর একটা গ্রন্থে এখানে 10 বা 5 দিন বলেছেন, আর একটা গ্রন্থে চৈতন্য ভাগবত বলছেন 10 দিবা বা 10 পক্ষে দিবা, মানে 10 দিনও দিতে পারো, 10টা পক্ষেও দিতে পারো। পক্ষ মানে 15 দিন অন্তর, 15 দিনে একটা পক্ষ হয়, 10টা পক্ষ পড়ে, তুমি দিও তোমার যখন সময় মতো, তোমার যখন সময় হয় তুমি দিবে, 10 দিনে দিতে পারো, 10 পক্ষেও দিতে পারো, 10টা পক্ষ তুমি দিতে পারো, তোমার যেদিন মনে হয় দিও, দাম যখন তুমি ঠিক করেছো দেবে তুমি দিও। কালাম নিয়ে যাও, বলে হ্যাঁ বস্ত্র লইয়া পর তুমি পরম সন্তোষে, তুমি চিন্তা করো না যে টাকা শোধ করতে হবে, যে ধার করে নেয় তার চিন্তা থাকে, ধার শোধ করতে হবে না, তুমি বাকিদের নিচ্ছ, তুমি ভাবতে পারো বাকিদের নিচ্ছি কবে দেবো, তোমার চিন্তা হচ্ছে, একদম চিন্তা করো না। তন্তুবাই বলে দিচ্ছেন, শোনো বস্ত্র লইয়া পর তুমি পরম সন্তোষে, পাছে তুমি করি দিও সমাবেশে, যখন তোমার সময় হবে, যখন তুমি মনে করবে দেবার মতো উপযুক্ত, তখন দেবে, কোনো তাড়াহুড়ো নেই। কিন্তু তুমি কাপড়টা নিয়ে ভালো মতো পরো, তুমি যদি বস্ত্র পরিধান করো আমি খুব খুশি হব, তুমি খুব খুশি হয়ে সন্তুষ্ট হয়ে পড়ো, কোন রকম চিন্তা করো না। কেন? যদি ঋণ থাকে মানুষ অসন্তোষে ভোগে, সন্তোষ থাকে না। যার ঋণ আছে সে সন্তুষ্ট হতে পারে না। কেন? মহাভারতে যখন যক্ষ প্রশ্ন করছেন যুধিষ্ঠির, জগতে কে সুখী, কট সুখী, ওখানে যুধিষ্ঠির বলছেন যার মাথায় ঋণ আছে না সে সুখী হতে পারে না।
কোনোদিন হতে পারবে না। তার সুখের লক্ষণ কি? যুধিষ্ঠির বলছেন অঋণী অপ্রবাসী দিনে 57 খায়। যার মাথায় কোনো ঋণ নেই, কালকে দেনাদার আমাকে তারা দিতে পারে, অমুক দিন আসতে পারে, যে চিন্তাটা, সে ঘুমাতে পারবে না। যদি ভালো লোক হয়, যদি সৎ লোক হয়, দেনার চিন্তা সে ঘুমাতে পারবে না। তো যার ঋণ আছে সে ঘুমাতে পারবে না, নিশ্চিত তার খুব হবে না, শান্তি হবে না। অঋণী অপ্রবাসী, তো ঋণী কথা কোনো বলা আছে। তো ইনি বলছেন কিন্তু ভাই প্রভু তুমি নিজেকে নিশ্চিন্তে পড়, বস্ত্র লইয়ে পরে তুমি পরমসন্তোষে পাছে তুমি করি দিও সমাবেশে। তখন মহাপ্রভু অত্যন্ত প্রসন্ন হলেন। মহাপ্রভু প্রসন্ন হয়ে তন্তুবার দিকে তাকিয়েছে। এখন প্রভু তাকানোটা কেমন? প্রভু কেমন তাকাচ্ছেন? চৈতন্য ভাগবত বলছেন তন্তুবায় প্রতি প্রভু শুভ দৃষ্টি করে উঠিলেন গিয়া প্রভু গোয়ালের ঘরে। তন্তুবায়ের দিকে তাকালেন, দৃষ্টিটা কেমন? শুভ দৃষ্টি, প্রসন্নতার দৃষ্টি। মনে যদি প্রসন্ন হয় তখন দৃষ্টিটা শুভ দৃষ্টি হয়। প্রভু খুব শুভ দৃষ্টি দেখিয়েছেন, প্রসন্নতার দৃষ্টি। এবার গিয়েছেন কোথায়? তন্তুবায়ের বাড়িতে কাপড় নেওয়া হল। এবার পৌঁছালেন গয়লার বাড়িতে। নগর ভ্রমণে বেরিয়েছেন তো, নগর ভ্রমণে বেরিয়ে প্রভু দ্বিতীয়বার গেলেন গয়লার ঘরে। বসিলেন মহাপ্রভু গোপের দুয়ারে, ব্রাহ্মণ সম্বন্ধে প্রভু পরিহাস করে। তন্তুবার ঘরে গেলেন, সেখানে প্রভু দামাদামি করলেন, দাম ঠিক হলো, পরে পয়সা দেবো করে বেরিয়ে গেলেন কাপড়টি নিয়ে। এসেছেন গয়লার ঘরে। গয়লা মানে যারা দুধ দেয়, দুধ ছানা যাদের কারবার, গয়লার ঘরে এসেছে। বসেছেন গোপেদের দুয়ারে। বসিলেন মহাপ্রভু গোপের দুয়ারে। প্রভু গয়লাদের সঙ্গে পরিহাস মানে মজা করতে আরম্ভ করেছেন। পরিহাস করে প্রভু। কি পরিহাস করছেন? প্রভু বলে আরে বেটা দধি দুগ্ধ আন, আজই তোর ঘরে লইব মহাদান। গয়লা বলে এই কি আছে? বলে প্রভু আমার ঘরে, আমরা তো গয়লা, দুধ দই হিসেবে আছে, আর কি থাকবে? প্রভু বলে আরে বেটা দধি দুগ্ধ আন, দই দুধ যা আছে সব নিয়ে, সব নিয়ে। এখন যদি গয়লার দামের কথা আগে বলে ফেলে যে নেবে তো দাম দেবে, আগে বলছে তোর সঙ্গে দামা দেবে নেই, এখানে দান নেব, আগে দাম দিয়েছি, এখানে দাম না, এখানে দান নেব। কেন? প্রভু বলে আরে বেটা দধি দুগ্ধ আন, আজই তোর ঘরে লইব মহাদান। শুধু দান নয়, দান কাকে বলে? স্বইচ্ছায় স্বেচ্ছাকৃত বিনিময় ছাড়া যে দ্রব্য দেওয়া হয়, কোনো বিনিময় নেই। এবং যে দেবে দাতা খুশি হয়ে দেবে। দাতার দানের মধ্যে স্বেচ্ছা প্রণোদিত ভাব থাকবে, খুশি হয়ে দাতা দিচ্ছে। এই স্বেচ্ছা প্রণোদিত যে বস্তু দেওয়া হয় তার নাম হচ্ছে দান। কোনো বিনিময়, কোনো শর্ত করে দান হবে না। দান হবে বিনিময় ছাড়া যে বস্তু দেওয়া হচ্ছে। কিন্তু মহাপ্রভু এখানে বললেন, শুধু দান বললেন না, বলছেন আমি নেব মহাদান। দান মানে স্বেচ্ছাকৃত বস্তু অর্পণ। কিন্তু মহাপ্রভু বললেন আমি হে গয়লা তোমাদের থেকে মহাদান। মহাদান মানে আমি দান তো নেবই, আর দান নিয়ে যাতে তোমাদের মহাপুণ্য হয়, পুণ্যের ব্যবস্থা করব। তন্তুবায়ের সঙ্গে দামাদামি করলেন, এরপরেও যেখানে যাবেন দামাদামি হবে। কিন্তু এই গয়লাদের কাছে এসে মহাপ্রভু দামাদামি করছেন না, ওদের দান নেই। কেন? নাগের জনের সম্পর্ক আছে না, আগে তো গয়লা ছিল, এবার ব্রাহ্মণ হয়েছে, সম্বন্ধটা রয়ে গেছে। গোবৃন্দ দেখে যেন সাক্ষাৎ মদন, সম্ভ্রমে দিলেন আনি উত্তম আসন। গোপেরা দেখুন বামুন ঠাকুর, দেখতে বামুন ঠাকুর সবে, কিন্তু চেহারা ভারী সুন্দর। সাক্ষাৎ মদন কামদেব, দেখে সাক্ষাৎ মদন খুব সম্ভ্রমের সঙ্গে আসন দিয়েছে বসবার জন্য। সম্ভ্রমে দিলেন আসন। প্রভুর সঙ্গে গোপগণ পরিহাস করে,
প্রভু মজা করে বলেছেন তোমাদের থেকে দান নেব। এবার ওই গোপেরা গয়লা তারাও মজা করতে আরম্ভ করেছে। গয়লারা তারা পরিহাস করছেন, মামা মামা বলি সবই করে সম্ভাস, সবাই মামা বলছে। তো মামা কোন দিক দিয়ে হয়? মহাপুরুষ ব্রাহ্মণ যাদের বলে গিয়েছেন তারা কেউ ব্রাহ্মণ নন, তারা সব গয়লা। গয়লা কি করে মামা হয়? গয়লা কি করে মামা হয়? গোপগণ কি করে মহাপুরুষ মামা হচ্ছে? কিন্তু এখানে বলছেন পরে, মামা মামা বলি সবে করে সম্ভাস, কেহ বলে চলো মামা ভাত খাই গিয়া, কোন গোপ স্কন্ধে করে স্কন্ধে তুমি যায় ঘরে লইয়া, কেহ বলে আমার ঘরে যত ভাত পূর্বে তুমি খাইলে মনে নাহি তো তোমার। গয়লারা বলছে শোনো মামা আমার ঘরে চলো। কোন গয়লা বলে চলো ঘরে চলো, ভাত খাওয়া চলো, দুপুর যখন এসে পড়েছো চলো ভাত খাও। কেউ বলে চলো মা ভাত খাই গিয়া, চলো মা হবে না ভাত খাও, চলো আমাদের ঘরে চলো। কেউ বলে আরে আগে তো খেয়েছো ভুলে গেছো, এখন ভুললে কি করে, আগে তো খেয়েছো চলো। কেউ বলে আমার ঘরে যত ভাত পূর্বে খাইলা মনে নাই তো তোমার, তোমার মনে নেই কত খেয়েছো। এখন এরা যে বলছেন, তখনকার দিনে ব্রাহ্মণ সমাজ খুব কঠোর, অব্রাহ্মণতে খাবে না, কিন্তু গয়লারা বলছে চলো ভাত খাবে, তুমি আগে অনেক খেয়েছো। মিথ্যে কথা বলছেন, মিথ্যে কথা বলছেন না। তো মামা কোন দিক দিয়ে রাধারবীন্দ্রনাথ তার ব্যাখ্যার মধ্যে লিখছেন, মামা কি হবে? তিনি ব্রাহ্মণ, এরা গয়লা, কোন দিক দিয়ে মানা মামা? কিন্তু এখানে মামা বলে উল্লেখ করেছে, চলো মামা। মহাপ্রভু মামা বলে সম্বোধন করেছে। তো বলে মামা এই কারণে হয়, তখনকার দিনে 500 বছর আগে ব্রাহ্মণদের সাধারণ লোক নাম ধরে রাখতেন। ঠাকুর মশাই, ও এখন ঠাকুর মশাই বাড়িতে পুজো করে দিন না, ও পুরুষ ঠাকুরকে ডাক। তারা ঠাকুর মশাই, পুরুষ ঠাকুর, চক্রবর্তী মশাই, ভট্টাচার্য মশাই, হ্যাঁ আচার্য মশাই ডাকো। এই তাদের নাম ধরা হতো না, উপাধি ধরে সম্বোধন করা হতো, উপাধি ধরে করা হতো। গয়লারা মহাপ্রভুকে মামা বলে দেখছে। এখন ব্রাহ্মণ বাড়ি যদি কোনো ছোট ছেলে হয়, তাহলে তখনকার দিনে মায়েরা বাবুর ছেলে, ও দাদা ঠাকুর কেমন আছো, এটা বলে। আমি মনে হয় যখন পুরুলিয়ায় পড়তে গেছিলাম ক্লাস 7 পড়তে, তো আমাকে ওখানকার মায়েরা ছিলেন ঠাকুর ছানা, এই ঠাকুর ছানা সংক্রান্তি কবে জিজ্ঞেস করে, একাদশী কবে জিজ্ঞেস। প্রথম এই ঠাকুর ছানা কেন বলে? ঠাকুর ছানা মানে বাবুনের ছিল ঠাকুর ছানা, এই ঠাকুর ছানা সংক্রান্তি কবে, এই একাদশী কবে, কখন দ্বাদশী করবো, এসব জীবন পুরুলিয়ায় যখন পড়তাম 3 বছর ছিল। তো এখানে ঠাকুর ছানা বলে বিষয় বলতো, বয়স্ক মায়েরা ঠাকুর ছানা বলেই বলতো। এখানে উনি বলছেন যে ব্রাহ্মণ সন্তানকে যারা মায়ের বয়স্ক, হয়তো মায়ের বয়সী, কাকিমা কাকিমা বয়সী, তারা দাদা ঠাকুর কোথায় যাচ্ছ, দাদা ঠাকুর সম্মান অল্প বয়সী ছিল। যেসব মায়েরা মহাপ্রভুকে দাদা ঠাকুর বলে সম্বোধন করতেন, তাদের ছেলেরা মামা হবে না, ওই সম্মান ধরে বলছেন মামা। অর্থাৎ ওনাদের মায়েরা মহাপ্রভুকে দাদা ঠাকুর বলে সম্বোধন করতেন। এখন আছে বাবা ঠাকুর কেমন আছো, তাই বাবা ঠাকুর দুষ্টুমি করছে, এখন বলি দাদা ঠাকুর সম্বোধনটা খুব হতো। ব্রাহ্মণের ছেলেকে বয়স্ক মায়েরা, ব্রাহ্মণ নয় যারা, তারা ওই নামে সম্বোধন করতেন। তো সেই সূত্রে এরা বলছে আমার মায়েরা তোমাকে দাদা ঠাকুর বলতো, তাহলে তুমি আমাদের মামা। সেই সূত্রে গয়লারা বলছে মামা চলো আমাদের ঘরে ভাত খাবে। কোন বউ স্কন্ধে করি যায় ঘরে লই যা, কেহ বলে আমার ঘরের যত ভাত পূর্বে খাইলে নাহি তো তোমার। এখন এই যে গয়লারা বলছেন আমাদের ঘরে ভাত খেয়েছে, ভুল বলছেন? ভুল বলেন। কেন ভুল বলেননি? বৃন্দাবন দাস ঠাকুর এখানে সিদ্ধান্ত করছেন, বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে সিদ্ধান্ত করছেন, সরস্বতী সত্য কহে গোপ নাহি জানে। এই গয়লারা জানে না যে তার সত্যি কথা নিয়ে বলছে, গয়লারা জানে না, কিন্তু তার সত্যি কথাই বলছে।
যা তুই ভাত খেয়েছো আগে ভুলে গেলে, চলো ভাত খাই, কথাগুলো বলছে তো, বলে না জেনে বলছে, কিন্তু আসলে সত্যি কথাই বলছে। কে সত্যি বলছেন বলাচ্ছেন? সরস্বতী সত্য কহে, জিহ্বার বাণীর দেবতা সরস্বতী। সরস্বতী জিহ্বা বসে আছে, সরস্বতী কৃপা না হলে শুদ্ধ বাণী বের হবে। তো সরস্বতী তিনি সত্যি বলাচ্ছেন। সরস্বতী সত্য কহে, গোপ নাহি জানে, হাসে মহাপ্রভু গোপগণের বচনে। মহাপ্রভু হাসছেন। হাসছেন কেন? ঠিক কথাই তো বলেছে। প্রভু ভাবছেন এখন আমি ব্রাহ্মণ ঘরে জন্মেছি, কিন্তু আগে তো আমি গয়লা ছিলাম। আগে গয়লা ছিলেন যখন বৃন্দাবনে ছিলেন নন্দ বাবার ওখানে, তখন তো গয়লা কত মাখন চুরি করেছেন, কত কি খেয়েছেন। সেইটা ভেবে মহাপ্রভু হাসছেন। আর এটা সত্যি কথা বলছে তো, এই মহাপ্রভু হাসছেন, গোপের বচনে হাসছেন মহাপ্রভু। দুগ্ধমিত স্বরদধি সুন্দর নবনী, সন্তোষে মহাপ্রভুরে সব গোপে দেয় আনি। কি কি দিচ্ছেন? দুধ, ঘি, স্বর, দই, নবনী, মানে ঘরে উত্তম উত্তম যা যা দ্রব্য আছে সবাই সে মহাপ্রভুকে দিচ্ছেন। প্রভুরে সব গোপ দেয় আনি। এখানে কিন্তু একবারে বললেন না তোমাদের কত দাম, দুধের দাম কত, ফলের দাম কত, মাখনের দাম, একবারে জিজ্ঞেস করেন। প্রথমেই বলে দিয়েছেন আমি তোমাদের থেকে মহাদান নিই, এখানে দামাদামি হবে না, মূল্য কত পরে দেব এসব কথা এখানে নেই। পরিষ্কার করে বলছেন যে তোমাদের দাম নেব। সন্তোষী প্রভুরে সব গোপ দেয় আনি। গোপকুলের কাছ থেকে দুধ সব ঘি সব নিয়ে প্রভু এবার বেরিয়েছেন। কোথায় গেলেন? গন্ধমণিকের বাড়িতে। গন্ধমণিক মানে যারা গন্ধ দেয়, সেন্ট এক কথায় ইংরেজিতে। গোয়াল কুলের প্রভু প্রসন্ন হইয়া গন্ধবণিকের ঘরে উঠিলেন গিয়া। সম্ভ্রমে বণিক করে চরণবন্দন। গয়লারা প্রভুর কাঁধে নিয়েছেন, তন্তুবাই মহাপ্রভুকে সম্ভ্রমে প্রণাম করেছে। গন্ধমণি কি করছে? গন্ধমণি সম্ভ্রমে মহাপ্রভুকে বন্দনা করছে। মহাপ্রভু বন্দনা, মহাপ্রভুর চরণেই বন্দনা। সম্ভ্রমে বণিক করে চরণবন্দন। প্রভু বলে আরে ভাই ভালো গন্ধ আনো। চরণের বন্দনা করছেন গন্ধমণি। আমাদের বৈষ্ণব জগতে গুরু পাদুকা পূজা আছে, গুরু পাদুকা স্তোত্র রয়েছে। যারা সীতারাম কানাথকে দর্শন করেছেন দেখবেন সীতারাম কানাথের মূর্তির মধ্যে এখনো তার যে মূর্তি, সেখানে তিনি বসে আছেন, তার গলার মধ্যে দুটো পাদুকা এখানে দুটো পাদুকা দড়ি দিয়ে বাঁধা, গলা দিয়ে। তিনি যখন যেখানে যেতেন পাদুকা দুটো নিয়ে যেতেন। কার পাদুকা? তিনি বলতেন আমার গুরুদেবের খড়ম। পাদুকা মানে খড়ম, কাঠের খড়ম। তখন কিন্তু কাঠের খড়ম ব্যবহার করছেন, কাঠের খড়ম সবসময় মুখে থাকত। আর যদি কেউ জিজ্ঞাসা কোনো কথা বলতেন, আমরা তো প্রত্যেক কথার মধ্যে আমি শব্দ প্রয়োগ, আমি অমুক জায়গায় যাবো, অমুক জায়গায় গিয়েছিলাম, আমরা আমিটা প্রয়োগ করি। কিন্তু সীতারাম নাথ তার জীবনে কখনো আমি কথাটা প্রয়োগ করেননি। বলতেন এর দাস, ওই খড়মটার দিকে তাকে বলতে এর দাস কথা বলছে, এর দাস অমুক জায়গায় গিয়েছিল, এর দাস ওই কথা বলছে। কখনো বলতেন না আমি কথা বলছি। তার কথার মধ্যে প্রয়োগ ছিল এর দাস, মানে এই পাদুকার যে দাস, না আমি শিষ্য, শিষ্য হচ্ছে গুরু পাদুকার দাস। এই পাদুকার বর্ণনা করছে। অনেক বলিতে আমাদের গুরুদেবের চরণ পাদুকা পূজা হয়, অনেক জায়গায় আছে পাদুকা পূজা। পাদুকা পূজা রামচন্দ্র যখন বনে গেলেন, ভরত দাদার পাদুকা নিয়ে এসে সিংহাসনে রেখে, পাদুকাকে সামনে রেখে রাজ্য শাসন করেছেন 14 বছর। পাদুকার কম না গুরুত্ব, গুরুত্ব আছে। এদিকে প্রভু গন্ধমণি তখন মহাপ্রভুর চরণকে বন্দনা করছে। প্রভু বলে আরে ভাই ভালো গন্ধ আনো। দিব্য গন্ধ বণিক আনিল ততক্ষণ। গন্ধমণি খুব সুন্দর গন্ধ প্রবর্তনে নিয়ে এসছে।
মহাপ্রভু গন্ধটা দেখিয়েছেন, সুন্দর গন্ধ, দিব্য গন্ধ। বণিক নিয়ে এসছে, প্রভু বলে কি মূল্য লইবা, বলে সচিদানন্দন, বলে যখন আমাদের আবার প্রভু বলছেন কি মূল্য লইবা, তোমার গন্ধ বণিক, তোমার বণিক যে গন্ধ বললো দিব্য গন্ধ, সুন্দর, পছন্দ হয়েছে, দাম কি নেবে, কি দাম দেব, কি দাম নেবে, কত দেবো, তোমার দাম কত জিনিসের। বণিক বলে তুমি জানো মহাশয়, তোমার স্থানে মূল্য কি বলিতে যুক্ত হয়। তো তোমাকে আর কি বলবো, দ্রব্যের উত্তম মূল্য তুমি ভালো জানো, কোন দ্রব্যের কি দাম, তোমাকে দাম বলবো না। দ্রব্যের উত্তম মূল্য তুমি জানো, তোমাকে বলাটা বুদ্ধিমানের কাজ না, তোমাকে বলবো না বস্তু। তাহলে কি করবো, তুমি দাম বলছো না, দাম না বললে আমি কি করি, তোমার থেকে নিই, দাম তো বলতে হবে। উত্তম গন্ধ পছন্দ হয়েছে, দাম না বলে নিই কি করে। তখন প্রভু বলছেন, এই গন্ধমণি বলছেন, আজি গন্ধ পুরী ঘরে যাবত ঠাকুর, কালী যদি গায়ে গন্ধ থাকে প্রচুর, এক কাজ ওই গন্ধটা নিয়ে যাও, তুমি ব্যবহার করে দেখো কেমন হয়, ব্যবহার করে তোমার যেটা উচিত বলে মনে হয় দিয়ে দেবে, আগে ব্যবহার তো করো, জিনিসটা নিয়ে যাও। আগে গন্ধপুরি ঘরে যাও তো ঠাকুর, নিয়ে যাও, ব্যবহার করো, যদি ভালো লাগে দাম দিও, তোমার যেটা উচিত বলে মনে হয় সেই দাম, কিন্তু এখন তুমি নিয়ে যাও। তুমি যেন মজা করে বলুন, তুমি মনে করো নিয়ে গেলাম ঘরে, তারপরে গন্ধ থাকবে তো, কতক্ষণ থাকবে। তখন বলছেন, কালী যদি গায়ে গন্ধ থাকে প্রচুর, ধরলেও যদি গায়ে গন্ধ নাকি ছাড়ে, তবে কি মূল্য, যে তোমার চিত্তে পড়ে। তোমাকে দিলাম, ঘরে নিয়ে যাও, ব্যবহার করো, স্নান করো, স্নানের পরেও যদি গন্ধটা থাকে পরের দিন, তাহলে বুঝতে পারবে উত্তম দ্রব্য। যদি তোমার মনে হয় জিনিসটার দাম উত্তম, তাহলে তুমি আমাকে দিও, তোমার যেটা মনে হয়, আমি তোমাকে দাম বললাম, তুমি যেটা ব্যবহার করার পর উত্তম বলে মনে হয়, উচিত মূল্য বলে মনে হয়, আমাকে দিও। গন্ধমণি বলবেন, তবে তুমি মূল্য দিয়ে তোমার চিত্তে যাও, চিত্তে যা পড়ে। এই বলে সেই গন্ধমণি করলো কি, মহাপ্রভুর সামনে ওই গন্ধের মুখটা খুলে দিয়ে মহাপ্রভুর গায়ে গন্ধ দিল। এত বলি আপনি প্রভুর সর্বঙ্গে, গন্ধরে বনি না জানি কোন রঙে। ওই গন্ধমণি তখন একটুখানি খুলে নিয়েছেন, প্রভুর গায়ে ছড়ে দিয়েছে, এগুলো ঘরে যাও, দেখো কেমন হয়, নিয়ে যাও। যদি স্নান করার পর তোমার ভালো লাগে, পরে উচিত মূল্য দিই বলে গন্ধটা কিরকম হয় প্রভুকে দিয়ে দিল। সর্বভূতি হৃদয়ে আকস্মিক, সরমন সেরূপ দেখিয়া মুগ্ধ নহে কোন জন। একে কিরকম রূপ, বলে ভারী সুন্দর দেখতে, তার মধ্যে সুন্দর গন্ধ, একে তো ওই রকম রূপ আর সুন্দর গন্ধ, মন তো আকর্ষণ হবেই। পদাবর্তা লোচন দাস বলছেন, একবার যেই হ্যারি সে আঁখি ফেরাতে নারে, মন উন্মাদ মতো আছে। একবার যে দেখবে ওই রূপে যে ভাঙবে, সে আর চোখ ফেরাতেই পারবে। কিরকম মনে হচ্ছে যে অমৃতকে নেওয়া হলো, অমৃতকে ছাঁকা হলো, ছেঁকে যে রসটা হলো, ওই রস দিয়ে গৌরঙ্গ তৈরি করা হয়েছে, এমন সুন্দর রূপ। অমৃত ছানিয়া কেবার নবনী তুলে দেব, তাহাতে গড়িল গোড়া দেহ। গরুটা কিরকম, বলে অমৃতকে একটা পাত্রে ঢালা হয়েছে, ভালো করে ছেঁকেছে, ছাঁকার পর যে রসটা নিয়েছে, ওই রস দিয়ে যেন বহু সুন্দর শরীরটা তৈরি। অমৃত ছানিয়া কি বা
নবনী তুলিল গো, তাহাতে গড়িল গোড়া দেহ। এমন রূপ বলছেন যে একবার দেখবে, সর্বভূত হৃদয়ে আকর্ষে সর্বমন, সেরূপ দেখিয়া মুগ্ধ নহে কোনজন। এইবার মহাপ্রভু বণিককে কৃপা করে প্রথমে দন্তবায় গো, তারপরে গন্ধমণি, গন্ধমণিকে কৃপা করে প্রভু হাজির হলেন। তুমি চলে এসছে, হাজির হলেন গিয়ে এক মালাকারের কাছে। মালাকারকে বলছে, মালাকার প্রভু বলে ভালো মালা দেহ, প্রভু বলে ভালো মালা দেহ মালাকার, পরিপাতি লাগে কিছু নাহি তো আমার। আগে বলছেন শোনো মালাকার, ভালো মালা দাও, গন্ধময় গন্ধ দিয়েছে, ভালো মালা দাও। আগে বলে দিয়ে আমার কাছে পয়সা করবে, বামন ঠাকুর এসেছে, পয়সা করি না, দাও মালা। মালাকার বলে ঠিক আছে, শোনো, তোমাকে দেখে আমার মনে হচ্ছে তুমি কোনো সাধারণ পুরুষ নয়, সিদ্ধ পুরুষ। সিদ্ধ পুরুষের প্রায় দেখি মালাকার, মালি বলে কিছু দায় নাহি তো আমার। মহাপুরুষ সঙ্গে অনেক পড়ুয়া ছাত্র, তখন মহাপুরুষ ছাত্র পড়তে শুরু করে দিয়েছে, সঙ্গে পড়ুয়াগণ রয়েছে ছাত্র, তারা দেখছে, তারা হাসছে। এত বলি মালা দিল প্রভুর অঙ্গে, হাসে মহাপ্রভু সর্ব পড়ুয়ার সঙ্গে। সঙ্গে ছাত্রগণ, আগের দিন যখন ছাত্ররা বেরোতেন, এই শিক্ষক বেরোতেন, সঙ্গে ছাত্ররা যেতেন। আমার মনে আছে যখন গোবিন্দ বাড়িতে প্রভু পাঠ করতেন, কিছু পাঠ করার পর যখন আসতেন গোবিন্দ বাড়ি থেকে, ওই নামশিতলা ফিরে এটা আসতেন, ওইখান থেকে বেরিয়ে যখন কর্মতলার পাশ দিয়ে আসতাম, আমরা 7জন 8জন সঙ্গে আসতাম গোবিন্দ বাড়ি থেকে একদম নামশিতলা পালা করছেন। তুমি আগে যেতেন, পেছনে আমরা 7জন গল্প করতে আসতাম। এখানে মহাপ্রভু যখন বেরিয়েছেন নগরভ্রমণে, সঙ্গে তার সঙ্গে পড়ুয়া ছাত্রগণ রয়েছে, তারা হাসছেন মহাপ্রভুর অনুমতি। মালাকার বলছেন, হ্যাঁ মালা আমি অনেক বানিয়েছি, কিন্তু প্রভু তোমার গলায় পড়ে মালাটার শোভা বৃদ্ধি হয়েছে। মালা সুন্দর, মালা অন্যের অঙ্গকে সুন্দর করে, কিন্তু আজ মালা তোমার গলায় পড়ে মালার শোভাটা বেড়েছে। ভূষণের ভূষণ অঙ্গ তাহে ত্রিভঙ্গ, ভূষণের ভূষণ অঙ্গ। মালা একটা ভূষণ, আভরণ, মালার সৌন্দর্যকে বৃদ্ধি করে। আমাদের শরৎ দামোদর গোস্বামী তিনি বলতেন, মজা করে বলতেন যে সম্বন্ধের মধ্যে শালা আর গলার শোভা মালা। গলায় যদি মালা পরে গলার শোভাটাই পাল্টে যায়, আর যত সম্বন্ধ তার শালা গ্রহণ বেশ মিষ্টি সম্পর্ক, মজার সম্পর্ক। তো সম্বন্ধের মধ্যে শালা আর গলার শোভা হলো মালা। গলায় মালা না পড়লে গলাটা খালি খালি লাগে, মালাই বাহ এবার ভালো মানিয়েছে। তো মালাকার বলছে, মালা আমি অনেক গেঁথেছি বটে, কিন্তু আজকে শোভাটা ভারী সুন্দর, মালার শোভাটা বেড়ে গেছে। মালা অন্যদিন অন্যের শোভা মালা তো, আজ প্রভু তোমার গলায় পড়ে না, মালার সৌভাগ্য, সৌন্দর্য, লাবণ্য সব বেড়ে গেছে। মালার বেড়ে, তোমার ঘরে নেই, তুমি যেমন তেমনই আছো, মালার শোভা বেড়ে গেছে। আমার মালার কথা সার্থক। চরণে ধুলি লই দিলেন আসন, মালাকার মহাপ্রভুকে প্রণাম করল। প্রভু হাজির হয়েছেন এক শঙ্খধ্বনিতে, শঙ্খধ্বনিতে। প্রভু যে ভ্রমণ করছেন, কেমন ভ্রমণ? নদিয়া নগরে প্রভু ভ্রমণ করছেন, এক এক জায়গায় যাচ্ছেন, জিনিস নিচ্ছেন, মজা পরিহাস করছেন। ভ্রমণটা কেমন? বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, পূর্বে যেন মধুপুরী কলিলা ভ্রমণ, সেই লীলা করে এবে সচিরানন্দন। যেমন দাপর যুগে কৃষ্ণচন্দ্র মথুরা ভ্রমণ করেছিলেন, আজ বহু সুন্দর সেই রকম যে নদিয়া ভ্রমণ করছেন, সেই রকম। শঙ্খ বণিকের বাড়িতে উঠেছেন, প্রভু বলে দিব্য শঙ্খ আনো দেখি ভাই।
শোনো, আমাকে খুব সুন্দর শঙ্খ দাও। কে শঙ্খ চাইছেন? না পাঞ্চজন্য ঋষিকেশ, যে পাঞ্চজন্য বাজি অভ্যস্ত যে ভগবান, তিনি আজ শঙ্খ বনে দোকানে আমার ভালো শঙ্খ দাও তো। তো এসে বলছেন আমাকে দিব্য শঙ্খ দাও। প্রভু বলে দিব্য শঙ্খ আনো দেখি ভাই। শোনো একটা সমস্যা, কিন্তু আগেই বলে দিই কি না, তুমি দেবে আমি নেব, কিন্তু আমি চিন্তায় পড়ে গেছি। মহাপ্রভু বলছে কি কেমনই বা নিব শঙ্খ পর পদক নাই। শঙ্খ পছন্দ আমার হবে, তুমি দাও, কিন্তু আগে বলে দিও আমার কাছে কিন্তু পয়সা করি নাই, কর পদক নেই, মানে একটা পয়সাও নেই, কিন্তু শঙ্খ আমার চাই, এবং শঙ্খটা দিব্য হতে হবে, যেমন তেমন না, দিব্য শঙ্খ দাও। দিব্য শঙ্খ শাখারি আনিয়া সেই ক্ষণে প্রভুর হস্তে ইয়া বলে প্রীতিমণি প্রভুকে শঙ্খটা দিল। তো প্রভুকে বলে নারায়ণ, শঙ্খ চক্র গদাবদ্ধ তার চিহ্ন, ভগবান নারায়ণের যে রূপ তাদের শঙ্খ থাকবে। তো প্রভু শঙ্খ নিতে গিয়েছেন, দোকানদার শাঁখারি বলে শঙ্খ নাও, শোনো শঙ্খ লই ঘরে তুমি চলো গোসাই, পাছি করে দিও, না দিলেও দায় নাই। তোমাকে শঙ্খটা মানাবে, এই শঙ্খ তোমার জন্য, তো শঙ্খ তুমি না দিলে নিয়ে ঘরে যাও, পরে যখন পয়সা হবে দিও, না দিলেও কোনো অসুবিধা নেই, তুমি নিয়ে যাও, পাছে করে দিও, না দিলে দায় নাই। প্রভু শঙ্খবণিকের কথা শুনে অত্যন্ত খুশি হয়েছেন, তুষ্ট হইলা প্রভু শঙ্খ বণিক বচনে। ব্রাহ্মণ তো খুশি হবে, যে বলে দিল দিলে ভালো, না দিলেও কোনো অসুবিধা নেই। ব্রাহ্মণ তো হ্যাঁ ঠিক ঠিক বেশ ভালো, ব্রাহ্মণ কি করে আশীর্বাদ দেয়, হ্যাঁ ভালো থাকবে। প্রভু তখন তার দিকে দৃষ্টি রকম শুভদৃষ্টি চললেন, হাসি শুভদৃষ্টি করিতাম। এই মতো নবদ্বীপে যত্ন করিয়া সবার মন্দিরে প্রভু বলেন ভূমি। নবদ্বীপে ভ্রমণে গিয়েছেন, বহু সুন্দর নদিয়া নাগর বেরিয়েছেন নদিয়া ভ্রমণে। শুধু ভ্রমণ করছেন নয়, সবার বাড়ি বাড়ি যাচ্ছেন, বাড়ি গিয়ে সবার প্রতি কৃপা দৃষ্টিপাত করছেন, তার হাসি মুখে শুভ দৃষ্টি করছেন তিনি। দেখো সেই ভাগ্যে অদ্যাপীয় নাগরিকগণ গায়ে চৈতন্য নিত্যানন্দের চরণ। সেই যে মহাপ্রভু নগর ভ্রমণ করেছেন, আর নগরবাসীগণ যার যেমন উপকরণ সবাই দিয়েছেন, আর তাদের কাছে তারা মূল্য যেহেতু নেয়নি, মহাপ্রভু তাদেরকে কৃপা দৃষ্টি করেছেন, শুভ দৃষ্টিপাত। ওই যে কৃপা দৃষ্টিপাত, সেই জন্য এখনো নবদ্বীপবাসীগণ আনন্দে মহাপ্রভুর নাম করে কীর্তন করে। কথাবার্তা বলছেন এই মতেই নবদ্বীপে যত নগরীয়া ছিলেন, নগরবাসী ছিলেন, সকলে মহাপ্রভু কীর্তন করেন। সেই ভাগ্যে অদ্যাপীয় নাগরিকগণ গায়েন চৈতন্য চন্দ্র নিত্যানন্দের চরণ। প্রভু নগর ভ্রমণ করেছেন এবং সমস্ত নগরবাসী থেকে কৃপা করলেন, যার যা কাজ তার থেকে সেই বস্তু নিলেন, নিয়ে কৃপা দৃষ্টিপাত করেছেন। এই আদিলীলার দশম পরিচ্ছেদে প্রভুর নগর ভ্রমণ।